পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। এটা শুধু এখন আমরা মুখে মুখেই বলি, এই জিনিসটা আমরা অন্তরে ধারণ করি না। এই যে চট্টগ্রামের নতুন ব্রিজের মধ্যে আমরা এখন অবস্থান করছি এবং আমাদের সামনে ঘটে যাওয়া একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। এই জিনিসটা একটু দেখেন, একটু দেখাও সবাইকে। এটা কি বলেন তো আপনি? দাদু এটা কি? এটা হচ্ছে প্রস্রাব, মানুষের প্রস্রাব। সো এটা আমাদের সামনে হয়েছে। এই যে আমরা গাড়ি নিয়ে এদিক থেকে আসতেছি, এক ভদ্রলোক বাস থেকে এরকম একটা বোতল এখানে ছুঁড়ে মারছে। এই বোতলটা তো এখানেও পড়তে পারতো। তো এখানে তো অনেক গাড়ি চলে, বিশেষ করে বাইক চলে। বাইক যদি এই বোতলের উপর দিয়ে যাইতো অ্যাক্সিডেন্ট করতো না? অ্যাক্সিডেন্ট করতে পারতো। বাট আমরা কি পরিমাণ, বাঙালিরা কি পরিমাণ মানে অসচেতন। পরিবেশ দূষণ করার ক্ষেত্রে আমরা অনেক বেশি এক্সপার্ট। আমরা সবসময় বলি পরিবেশ দূষণ রোধ করার জন্য, কিন্তু না, এটা আমরা মুখেই বলি। আবার এটাও বলি পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ, কিন্তু এটা আমরা মানি না। এটা আমরা মুখেই বলি, বাট অন্তরে ধারণ করি না। কোন ভদ্রলোক এই কাজটা করছে আমি জানি না, তবে কাজটা কিন্তু অনেক খারাপ করছে। ওনার যদি একান্তই প্রকৃতির ডাকে সাড়া দিতে হইতো, সামনে গিয়ে ড্রাইভার বাইককে বলতে পারতো, তাই না? বললে গাড়ি থামাইতো। বাট উনি যে কাজটা করছে ওপেনলি প্রস্রাব বোতলের মধ্যে করে উনি রাস্তার মধ্যে ফেলছে। এটা কি ঠিক হয়েছে ভাই? না, ঠিক হয়নি। আজকে শুক্রবার, আর কিছুক্ষণ পরেই এই যে বিকেলের বেলা এখানে অনেক মানুষ ঘুরতে আসবে। আপনি তো দেখেন বিকালের পরে এই রুটগুলো অনেক বেশি জ্যাম থাকে, অনেক দর্শনার্থী এবং ছোট ছোট বাচ্চারা এখানে ঘুরতে আসে। সো এই যে জিনিসগুলো, আপনি যে জিনিসগুলো যে এখানে ফেলছেন, এটা কি ভালো করছেন? এটা কি ভালো করছেন? এটা কোনো মানুষের কাজই না। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, তাহলে কখনোই এই দেশটা উন্নত হবে না। আমরা মুখেই বলি এই দেশকে সিঙ্গাপুর বানাবো। আরে ভাই, সরকার কি সিঙ্গাপুর বানাবে? আমরা নিজেরাই তো ঠিক নাই। আমি ঠিক না থাকলে আমার দেশ ঠিক হবে না। আমি যদি ঠিক না থাকি, আমার দেশ জীবনও চেঞ্জ হবে না। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এগুলো খুব নোংরা একটা জিনিস, খুব নোংরামি। আমি বলি থার্ড ক্লাস লেভেলের কাছে এগুলা। প্রস্তাব ধরছে, আপনি বোতলে করে প্রস্তাবটা করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছেন। ইভেন আমার সামনেই আরেকটুর জন্য আমার মনে হয় গায়ে পড়তো, আরেকটুর জন্য আমি গায়ে পড়তো। যে আমি বাইকের রানিংয়ে ছিলাম, বোতলটা আমার সামনে দিয়ে এখানে পড়ছে। সো খুব বিশ্রী একটা অবস্থা, খুব বাজে একটা সিচুয়েশন। আসলে কিছু কিছু জিনিস, এই সমস্ত জিনিসগুলো আসলে তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা মুখে যেন না বলি, সচেতন হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। এবং এটা মুখে বলার পাশাপাশি আমার অন্তরও ধারণ করতে হবে। তাহলে একদিন এই দেশ সিঙ্গাপুর না হোক, অন্তত সিঙ্গাপুরের কাছাকাছি অন্তত যেতে পারবো আমরা। সো একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যে লোকটা এই কাজটা করছেন, আপনি ভালো কাজ করেন নাই, প্লিজ দয়া করে এই সমস্ত বদ অভ্যাস যাদের আছে এখনই পরিত্যাগ করুন। এই দেশটা আমাদের এই দেশটাকে সুন্দর